भारत माता की। রাজ্যের বিরোধী দলনেতা যিনি 2,33,27,000 মানুষ যারা বিজেপিকে ভোট দিয়েছে তাদের প্রতিনিধিত্ব করেন, একটি শান্তিপূর্ণ গণতান্ত্রিক আইন মেনে প্রতিবাদ সভা করবেন। তার জন্য গত 5 তারিখ থেকে আমাদের ভাইদের, বন্ধুদের এবং জেলা কমিটিকে লড়তে হচ্ছে। প্রথমত, আমি লোকসভা নির্বাচনের সময় যে মাঠে সভা করেছিলাম, স্কুল মাঠে শ্যামপুর বাজারে, পিছন থেকে পুলিশ আর তোলামূল সব খায়, বালি, কয়লা, এখন স্কুলের ট্যাবও খাচ্ছে, সিসিটিভিও খেয়ে হজম করছে। তারা পিছন থেকে ওখানে পারমিশন দেয়নি। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, আমরা এই মাঠের এনওসি দিয়েছি, দেউলি ফুটবল মাঠ, এখানকার পুলিশ অনুমতি দেয়নি। হাইকোর্টে যেতে হয়েছে, 3 দিন ধরে হিয়ারিং হচ্ছে। আজকে বেলা 12:30টার সময় আমরা হাইকোর্ট থেকে, মহামান্য হাইকোর্টের প্রতি কৃতজ্ঞতা জানাই, তারা অনুমতি দিয়েছে। শেষ খেলাটা কি খেলেছিলেন জানেন? এই পুলক রায়ের বাড়িতে যে এসপিটা বাজার করে, এই 5 লাখে এসপি অফিস আছে, ওই লম্বা পুলকের বাড়িতে বাজার করে এই এসপিটা। এখানকার ওসিকে দিয়ে পারমিশন দিতে দেয়নি, বলছে উনি অত্যন্ত গুরুত্বপূর্ণ লোক, কিন্তু ওনাকে সভা করতে দেওয়া যাবে না। বলছে এই যে রাস্তাটা না, সরু রাস্তা, এই রাস্তা দিয়ে এত লোক ঢুকবে আর বেরোবে, সব পদপিষ্ট হয়ে যাবে, তাই এখানেও পারমিশন দেওয়া যাবে না। মহামান্য বিচারপতি বলছে মিটার কত মাপ নিয়েছেন এই রাস্তা, রাজ্য সরকারের লয়ার বলছে 100 মিটার। বিচারপতি বলছেন বিরোধী দলনেতা এলপি হেঁটে যাবেন, গাড়ি বড় রাস্তায় থাকবে, সভা ওখানে হবে। আপনি বুঝতে পারছেন, আমাদের রাজনৈতিক দল শুধু নয়, হিন্দুদের কথা বলা যাবে না। ওপারে ডক্টর ইউনিস আর এখানে ওর বোন মমতা ব্যানার্জি, দুজন এক। হিন্দুদের কথা বলা যাবে না, হিন্দু আক্রান্ত হলে, দুর্গা ঠাকুর ভাঙলে বলা যাবে না, আপনি সাম্প্রদায়িক হয়ে যাবেন। আর বিকাশ ভট্টাচার্য, সুবোধ সরকার রাস্তায় দাঁড়িয়ে গোমাতা ভক্ষণ করলে তিনি সেকুলার হয়ে যাবেন। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। এখানে আমাদের বিজয়া দশমীর একাধিক দুর্গা মূর্তিকে ভাঙা হয়েছে, হিন্দু সমাজকে আতঙ্কে রাখা হয়েছে 5 দিন। আগের 144 ধারা, এখনকার 163 ধারা, এবং এখানে নেটওয়ার্ক, ইন্টারনেট বন্ধ করে গোটা পৃথিবী থেকে আপনাদেরকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছিল 72 ঘন্টার বেশি সময় ধরে। এবং এখানে যে ধরনের 2 থেকে 2.5 হাজার, শুধু শ্যামপুরের গুন্ডারা নয়, পাঁশকুড়া থেকে, গোলাঘাট থেকে, আমতা বাইনান থেকে, উলবেড়িয়া থেকে, এমনকি ওপারে নূরপুর থেকে এনে জড়ো করে তাণ্ডব করা হয়েছে। আমি বিরোধী দলনেতা, আমি 5 দিন ধরে ঢোকার চেষ্টা করেছি, আমাকে এসপি, ডিজি অনুমোদন দেয়নি, 3 বার রিজেক্ট করেছেন। আমি যখন নাছর বাঁধা, তখন আমাকে 163 ধারা উঠে যাওয়ার পরে 19 তারিখে আসার জন্য অনুমতি দিয়েছিল। 19 তারিখে আমি যেহেতু কলকাতা বা মেদিনীপুরের বাইরে ছিলাম, উত্তরবঙ্গে, আমি 20 তারিখে আপনাদের এখানে শ্যামপুর বাজারে প্রবেশ করে যে মণ্ডপ ভেঙেছে, যে মন্দির ভেঙেছে,
যে ব্যবসায়ীদের, দোকানদারদের লোকাল হিন্দু বাড়িগুলোকে বেছে বেছে ভাঙচুর করা হয়েছে আমি পরিদর্শন করেছি এবং ছোট্ট কর্মসূচি করে থানাতে অ্যাডিশনাল এসপি সহ পুলিশের যারা আধিকারিক ছিলেন তাদের সঙ্গে আমি মিট করেছিলাম। আমি সেখানে মাননীয় অ্যাডিশনাল এসপির মাধ্যমে রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রীকে একটাই প্রশ্ন করেছিলাম যে আপনারা ডেপুটেশন দিতে আসবেন কোন একটা ইস্যুতে, কোন একটা গোষ্ঠী বা সম্প্রদায় তারা তাদের ক্ষোভ ছিল, আপনারা জানতেন, আপনারা ডেপুটেশনের তারিখ দিয়েছেন। আজকে বিরোধী দলনেতা সহ বিজেপির লোকেদের আটকাতে, হিন্দু সমাজকে আটকাতে, জাগ্রত সনাতনী সমাজকে আটকাতে এত পুলিশ, এত র্যাব, এত কমব্যাট ফোর্স, জলকামান, 163 ধারা, গার্ডেল লাগানো, হেলমেট, গ্যাস, রাবার বুলেট, এত সেজে গুজে এসেছেন, বুলেট প্রুফ জ্যাকেট, আপনারা সেদিন এই ব্যবস্থাটা রাখলেন না কেন? উত্তর দিতে পারেনি। এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, এই রাজ্যে মমতা ব্যানার্জির আমলে পুলিশকে কোথায় নিয়ে গেছে? 3 ঘন্টা শ্যামপুর থানা থেকে সব পুলিশরা সঙ্গে সিভিক ভলেন্টিয়ার পালিয়ে গেছিল, কেউ ছিল না। বিকেল 4টা থেকে সন্ধ্যে 7টা পর্যন্ত কোন পুলিশ ছিল না। আমি আসবো বলে শ্যামপুর থানার যে ব্যানারটা ছিল, পার্মানেন্ট যে টিনের লোহার ফ্রেম দিয়ে হোর্ডিং বা প্রবেশদ্বার, সেটাও ভেঙে দিয়ে গেছে ওরা। স্কুলকেও ছাড়েনি, আমি আসার আগে সারিয়েছে। আজকে আমরা কোন রাজ্যে বসবাস করি? কোন রাজ্যে আমরা আছি? আমাদের কেন এই অত্যাচার সহ্য করতে হবে? আমি প্রশ্ন করতে চাই সনাতনী জনগণকে, আর প্রশ্ন করতে চাই তৃণমূলের হিন্দু নেতাদের। কালীপদ বাবু মাস্টারমশাই 11 সাল থেকে বারবার এমএলএ হচ্ছেন। নদে বাবু, আপনি এখানকার শাসক দলের বড় নেতা। জুলফিকারের কথা ছেড়ে দিলাম, ওর কথা নাই বা বললাম। নদে বাবু, কালী বাবু, আপনি তো সনাতন, আমরা তো জানি আপনারা হিন্দু ধর্মে বিশ্বাস করেন। আপনারা বলুন তো, 47 সালে দেশ ভাগ হয়েছিল কিসের ভিত্তিতে? দ্বিজাতি তত্ত্বে। মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে পাকিস্তান তৈরি হয়েছিল মুসলিমরা থাকবে, ভালো থাকবে বলে, আর ভারতবর্ষে হিন্দুরা থাকবে। এখানে সেই কারণে ভারতের নাম ছিল হিন্দুস্তান, এখনো আছে। আপনি বলুন, এই রাজ্যে হিন্দু সনাতনীরা তারা ধর্মাচরণ করতে পারবে না। বাঙালি হিন্দুদের বড় অনুষ্ঠান দুর্গা পূজা, বিজয়ার দিন বিসর্জন করতে পারবে না। যেভাবে ঠাকুরগুলোকে ভেঙেছে চোখে দেখা যায় না। যারা ছবি ভিডিও দেখেছে চোখ থেকে জল রাখতে পারেনি। আমাদের শুধু ডাক্তার বোনকে আরজি করে নয়, আমাদের মা দেবী দুর্গা, তাকেও চোখের সামনে ভেঙে তছনছ করে দিয়েছে। আপনি প্রতিবাদ করবেন না? আমি কাউকে দায়ী করতে চাই না। আমি দায়ী করতে চাই পশ্চিমবঙ্গের সরকারকে, যারা একটা রাজনৈতিক দলকে প্রতিনিধিত্ব করলেও সংবিধানকে সামনে রেখে মমতা ব্যানার্জি 3 বার মুখ্যমন্ত্রী হয়েছেন। যদিও আমার কাছে 21 সালে হেরেছেন, তিনি হেরে কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী হয়েছেন। আপনি শপথ নিয়েছেন সংবিধানকে সামনে রেখে, ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অফ দ্য পিপল। আপনি বলেছেন আমি সবাইকে রক্ষা করব, সবার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার
সবার ধর্মীয় স্বাধীনতা আপনি রক্ষা করবেন। আপনি সংবিধানে হাত রেখে রাজ্যপালের কাছে শপথ নিয়েছেন। কেন এই অত্যাচার হবে? কেন এই অত্যাচারে আপনার পুলিশ থানা ছেড়ে পালাবে? কেন হিন্দু ছেলেরা মিথ্যা মামলায় গ্রেফতার হবে? কেন 5 দিন দোকানপাট বন্ধ থাকবে? কেন ইন্টারনেট বন্ধ করতে হবে? কেন হিন্দু সংগঠন বা বিরোধী দলকে, নির্বাচিত প্রতিনিধিদেরকে আক্রান্ত মানুষের পাশে আসার জন্য 5 দিন অপেক্ষা করতে হবে? এই উত্তর রাজ্যের পুলিশ মন্ত্রীকে আমি জানতে চাই। একটু আগে মাননীয় অরুণদা বলছিলেন সব টার্গেট এই হাওড়া গ্রামীণ। সব টার্গেট হাওড়া গ্রামীণ বললে ভুল হবে, হাওড়া জেলা। এই জেলাতে 3 বার নয় বহু ঘটনা ঘটেছে। সবচেয়ে বড় ঘটনা ঘটেছিল এনআরসি কে, আমাদের সিএ কে এনআরসি নাম দিয়ে এই জেলাতে 54 ঘন্টা রাস্তা অবরোধ ছিল, জাতীয় সড়ক। গর্ভবতী মহিলা ধুলাগড় টোল প্লাজাতে গাড়ির মধ্যে প্রসব করতে বাধ্য হয়েছিলেন। দুঃখ রাখার জায়গা নেই, লজ্জা রাখার জায়গা নেই। 37টা বাস লাইন দিয়ে সাঁতরাগাছিতে পড়িয়েছিল। অসংখ্য মানুষ আক্রান্ত হয়েছিলেন, নিরীহ নিষ্পাপ মানুষরা। সিএএ চালু হয়ে গেছে, একজনকেও মোদিজি দাঁড়িয়ে দিয়েছে। মমতা ব্যানার্জি আর সিদ্দিকুল্লাহ চৌধুরী উস্কে দিয়েছিলেন যে সিএএ মানে সমস্ত সংখ্যালঘু মুসলিমদের মাথায় করে ডিটেনশন ক্যাম্পে ঢোকাবে। গত 6 মার্চ 2024 অমিত শাহজি সিএএ চালু করে দিয়েছেন। হিন্দু, শিখ, খ্রিস্টান, জৈন, বুদ্ধিস্ট, পার্সি যারা ধর্মীয় উৎপীড়নের কারণে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ থেকে যাদেরকে তাড়িয়ে দিচ্ছে, তাদেরকে ভারতবর্ষ সেন্টার দেবে, আশ্রয় দেবে, নাগরিকত্ব দেবে। এটা তো কাউকে তাড়িয়ে দেওয়ার কথা ছিল না। আপনারা যা খুশি করেছিলেন। পুলিশ চুপ করে হাত তুলে বসেছিল। আমরা যদি আরজি করের ডাক্তার বোনের জন্য, নারী নির্যাতনের জন্য, পার্থ চ্যাটার্জির চাকরি বিক্রির জন্য 5 মিনিট অবরোধ করি বাগনানে বা আসামপুরে, 5টা পুলিশের গাড়ি চলে আসে, টেনে হিঁচড়ে তুলে থানায় নিয়ে চলে যায়। আন্দোলন প্রতিবাদ করার সুযোগ হয় না। প্রথম করেছেন, দ্বিতীয় করেছেন নুপুর শর্মার মন্তব্য নিয়ে মনসাতলার পার্টি অফিস জ্বালিয়েছেন। বেছে বেছে হিন্দু দোকানদারদের বাড়ি ঘর দুয়ার দোকান সব ভেঙেছেন। আমরা পাশে দাঁড়িয়েছি। শুধু তাই নয়, 22 সালে রামনবমীর দিন হাওড়া শিবপুরে এত বড় বড় পাথর ছোড়া হয়েছে মিছিলের উপরে। শামীম আহমেদের নেতৃত্বে আমি বিরোধী দলনেতা এনআইএ করে আজকে জেলের ভিতরে সবগুলো গুন্ডা আছে। আপনারা খোঁজ নেন। একইভাবে আমাদের বাঁকড়া এলাকায়, জগদীশপুর এলাকাতেও হয়েছে। পরবর্তীকালে এখানে শুধু শ্যামপুরে নয়, বাউরিয়াতে প্রশাসন মিছিলের উপরে এত বড় বড় পাথর মারা হয়েছে। 5 রাতে কয়েকদিন আগে আমরা প্রতিবাদ করেছি, বড় সভা হয়েছে। সাধু সমাজ মঠ মন্দির থেকে বেরিয়ে এসে আমাদের সভায় যুক্ত হয়েছেন, আমাদের আশীর্বাদ করেছেন। তাই আপনাদেরকে বলবো, আপনারা যেমন রাজনৈতিক দল করেন, করবেন, অধিকার আছে। কিন্তু আমার হিন্দুরা, সনাতনীরা প্রত্যেকটা গ্রামে সমস্ত হিন্দুদের ডেকে দলমত নির্বিশেষে ধর্ম রক্ষা কমিটি তৈরি করুন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। মন্দিরে মাইক বসান, সিসিটিভি বসান, প্রস্তুত করুন আমাদের দুর্গা বাহিনীকে, প্রস্তুত করুন যুবকদের, গঠন করুন বজরং দল, যোগ দিন, স্বয়ংসেবক হন, বিশ্ব হিন্দু পরিষদের শাখা খুলুন। 500 টাকার জন্য, 700 টাকার জন্য নিজেদেরকে আত্মবিসর্জন দেবেন না।
এবারের দুর্গা পূজায় ওপারের ইউনূস আর এপারের মমতা উত্তরবঙ্গের ফালা কাটা দুর্গা মণ্ডপে ঢুকে বলছে উলুধ্বনি বন্ধ, শঙ্খধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ। পুরুষদের কিছু করতে হয়নি, যুবকদের কিছু করতে হয়নি, মহিলারা দল বেঁধে বেরিয়েছেন, বলেছেন রাখো তোমার লক্ষ্মীর ভান্ডার। আমরা বাজাবো, ঢাকও বাজবে, উলুধ্বনিও বাজবে, শঙ্খধ্বনিও হবে, শাখা পলা সিঁদুর, নো সমঝোতা। গার্ডেন নিচে গিয়ে বলছে মাইক বাজাচ্ছেন কেন, আমাদের অসুবিধা হচ্ছে, চণ্ডীপাঠ হবে না, গায়ত্রী হবে না, পুরোহিতের মন্ত্র উচ্চারণ হবে না। আপনাদের বিরোধী দলনেতা ওই দিন রাত্রে যেখানে ফিরহাদ হাকিম বলেন না, ফিরহাদ হাকিম কিন্তু আপনাদের এই জেলার রাজাপুরে 50 বিঘা জমির উপরে ফার্ম হাউস তৈরি করেছে, বিরাট ফার্ম হাউস, মিনিমাম 100 কোটি টাকা খরচ করে। এই চোরগুলো, এই ফিরহাদ হাকিম যে গার্ডেন রিচকে একটা সময় বলেছিলেন ইয়া ভি এক মিনি পাকিস্তান হ্যায়, আমি গার্ডেন রিচে ওই মণ্ডপে ঢুকে আমি আরতি করে এসেছি মা দুর্গাকে। ওই দিন ছেড়ে দেওয়ার কোনো জায়গা নেই, এ লড়াই লড়তে হবে। যোগী আদিত্যনাথ জি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীতে বলেছেন বাঁটেঙ্গে তো কাটেঙ্গে, এক রহেগে তো সেফ রহেগে, নেক রহেগে। এক হতে হবে। ওরা আমাদের ভাগ করতে চায়। মমতা ব্যানার্জি ভোট হলেই বলে হিন্দি স্পিকিং, বাঙালি স্পিকিং, দুপক্ষই সনাতনী। সংখ্যালঘু মুসলিমদেরকে সঙ্গে রেখে হিন্দি ভাষী আর বাঙালি ভাষী ভাগ করে ক্ষমতার দখল করে। ওদের নেতারা, ইন্ডি জোটের নেতারা কি বলেন, কাস্ট সেন্সাস করতে হবে। কাদের কাস্ট সেন্সাস করবেন? হিন্দুদের, অন্যদের কাস্ট নেই। আমি বলতে শুরু করলে লম্বা বক্তৃতা করে দেবো। 16টা কাস্ট আছে অন্যদেরও। কাস্ট সেন্সাস হলে সবার হবে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, শুধু আমাদের ভাগ করো। তফসিলি জাতির মধ্যে নমশূদ্র, রাজবংশী, পণ্ড, ক্ষত্রিয়, বাগদি, বাউরি, তাদেরকে ভাগ করো। জনজাতিদের মধ্যে ভাগ করো, হিন্দুদের মধ্যে ভাগ করো। তিলি, তেলি, স্বর্ণকার, কুম্ভকার, মালাকার, কায়স্থ, ব্রাহ্মণ, রাজপুত, লালা, ভূমিয়া, নানাভাবে ভাগ করো। শুধু হিন্দুদেরকে ভাগ করো। তাই যোগীজি বলেছিলেন কেউ ভাগাভাগি হবেন না, ভাগ হলেই খতম। আফগানিস্তানে আমরাই ছিলাম, হিন্দুকুশ পর্বত এখনো আছে। আফগানিস্তান আমাদের ছিল, আমাদের নেই, আমরা ভাগ হয়েছি বলে। পাকিস্তান আমাদের ছিল, আমরা ভাগ হয়েছি বলে আমাদের সঙ্গে নেই। বাংলাদেশের কি করুণ অবস্থা দেখুন। 5ই আগস্ট থেকে আজ অব্দি 600 মন্দির ভেঙে দিল। বলছে ইস্কন, শ্রীলা প্রভুপদর প্রতিষ্ঠিত শ্রী চৈতন্য দেবের হরে কৃষ্ণ মন্ত্রে যে ইস্কন, সেই ইস্কনকে বলছে ইস্কনের ভক্তদের ধরে ধরে জবাই কর। ভাবতে পারেন এই বাংলাদেশ তৈরি করার জন্য আমাদের 3000 বিএসএফ এর জওয়ান শহীদ হয়েছে। 71-এ সৃষ্টি হতো না বাংলাদেশ, ভারত না থাকলে। আমাদের জওয়ানরা বলিদান দিয়ে বাংলাদেশ করেছে। কি বলছে মৌলবাদীরা? বলছে এদের দোকানে চুল কাটবেন না, সিল প্রামাণিক, এদের দোকানে চুল কাটবেন না। কেন? এরা হিন্দু। বাংলাদেশে বলছে ময়রা মোদক মিষ্টি তৈরি করে, এদের দোকান থেকে মিষ্টি কিনবেন না, আপনারা বাড়িতে মিষ্টি তৈরি করে খান। আপনি এখনো ঘুমাবেন? ভাবছেন না শ্যামপুরে হয়েছে, আমি তো দেউলিতে ভালো ছিলাম। আপনি ভাবছেন ও তো উলবেড়িয়ার মনসাতলা পুড়িয়েছে, আমার কি, আমি তো ভালো আছি এখানে। এখানে তো হয়নি। আপনি ভাবছেন ও তো বাংলাদেশে হচ্ছে, আমি তো এখানে ঠিক আছি। আরে বন্ধু, 1951 সাল এটা ঝাড়খণ্ডে ভোট হচ্ছে, কত ছিল জানেন ওখানে মুসলিম? 51 সালে মুসলিম ছিল 9%, আজকে হচ্ছে 25%। এখানে কত ছিল পশ্চিমবঙ্গে 51 সালে? 14% ছিল, 32% পেরিয়ে গেছে। আর একটু ঘুমান, 50টা পেরোতে দিন। ববি হাকিম বলেছে কি, যা শুনেছেন যে 50% লোক উর্দুতে কথা বলবে পশ্চিমবঙ্গে।
শোনেন, এটা আমার কথা নয়, ফিরাদ হাকিমের কথা, মমতার ভাই, কলকাতার মেয়রের কথা। বলছে আমি যে ধর্মে জন্মেছি আমি সৌভাগ্যবান, আমার ধর্মে যারা জন্মগ্রহণ করেনি দুর্ভাগ্যশীল। আপনি দয়া করে ওই কবরদহন গ্রামগুলোকে জাগিয়ে তুলুন। শঙ্খ বাজানোর অভ্যাস, দীপদানের অভ্যাস, তুলসী চারা স্থাপন করা, কার্তিক মাস চলছে, দামোদর মাস পালন করা, একাদশী পালন করা, অমাবস্যা পূর্ণিমা পালন করা, বেদ পড়া, উপনিষদ পড়া, রামায়ণ পড়া, মহাভারত পড়া, গীতা পড়া, এই অভ্যাস আপনাকে ফেরাতে হবে। আর কথা দিয়ে গেলাম, 80% হিন্দু যদি এক হয়, বাংলাতে এমন সরকার তৈরি হবে যে সরকার দুর্গা ঠাকুর ভাঙলে উল্টো করে ঝুলিয়ে সোজা করে দেবে, যেমন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ করছে। জোর বাঁধবেন তো? বাঁধবেন তো? আমি পরের বারের রামনবমীর মিছিলটা শ্যামপুরে করব, আর আগামী বছর দুর্গাপূজার বিজয়া দশমীর দিন আমি শ্যামপুরে রাবণ পুড়িয়ে দশেরা পালন করব। কথা দিয়ে গেলাম, আমার সঙ্গে থাকুন আপনারা। जी हमारी है, झारखंड महाराष्ट्र की बारी है। औरंगजेब, চেঙ্গিস খান, আফজল খান, বাবর থেকে শাহজাহান, এই মোগল পাঠানদেরকে আমরা সরিয়েছি। আমরা শান্তি চাই, সম্প্রীতি চাই। আমাদের উপর আক্রমণ হলে হিন্দু এবার তাকত দেখাবে, এই কথা বলে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে, অনেক চেষ্টা করিলেন মাননীয় আইসি শ্যামপুর মহোদয়, মাননীয় এসডিপিও উলুবেড়িয়া, ম্যাডাম এসপি উলবেড়িয়া গ্রামীণ, আমি শুভেন্দু অধিকারী, আপনাদের মালিক মমতা ব্যানার্জিকে হারিয়েছি। আমি 26-এ প্রাক্তন করব আপনাদের নিয়ে, আমার সহকর্মী আর আপনাদের নিয়ে। আর এই পুলিশ অফিসার তারা শ্যামপুর এবং আমার মিটিং নিয়ে যা করেছে, 15 মাস পরে সুদ আসলে উইথ পেনাল ইন্টারেস্ট আমি এর হিসাব তুলব। আমি লক্ষণ শেঠকে ভোটে হারিয়ে নির্বাচনে পাঠানো লোক। কলকাতা থেকে আমাকে হারাতে এসেছিল মমতা ব্যানার্জি, আমি ওকে 1956 ভোটে হারিয়ে দুটো নদী পার করিয়ে কলকাতা পাঠিয়েছি। আমি করে দেখাবো, আপনারা শুধু এখন নন্দীগ্রামে আমাকে 65% হিন্দু এক হয়ে ভোট দিয়েছিল, মমতাকে হারিয়ে দিয়েছি। এবারে 72% হিন্দুকে এক করেছিলাম। অভিজিৎ গাঙ্গুলি নন্দীগ্রাম থেকে 8200 লিড নিয়েছে। আগামী নির্বাচনে পশ্চিম বাংলায় 80% হিন্দু যদি এক হন, বাকিটা করার দায়িত্ব আমার এবং আমাদের। বিশ্বাস রাখবেন, ভরসা রাখবেন। সকলকে নমস্কার করে পরিশেষে মিটিংটা হলো। পুলিশ বাবা পার করেগা, দিন বদলাচ্ছে, দিন বদলাচ্ছে। সবাই ভালো থাকুন। জয় জয় শ্রীরাম। জোরসে বলো জয় শ্রীরাম। আরো জোরে জয় শ্রীরাম। একই নারা একই নাম। জোরসে বলো জয় শ্রীরাম। মা দুর্গার অপমান, মা দুর্গার অপমান, মা দুর্গার অপমান, মা দুর্গার অপমান। ভারত মাতা কি বন্দে বন্দে বন্দে। নমস্কার। অসংখ্য অসংখ্য দাদাকে ধন্যবাদ।